গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কুমড়া বড়ি। শীত এলেই কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে। শত বছর ধরে কুমড়া বড়ি তৈরি হয়ে আসা গ্রামটির নতুন পরিচয় কুমড়া বড়ি গ্রাম। সুস্বাদু এই কুমড়া বড়ি শীতের একটি বিশেষ খাবারও বটে। বড়ি তৈরির এই প্রক্রিয়া যন্ত্রে শুরু হলেও শেষ পর্যন্ত হাতের ছোঁয়াতেই বড়িতে রূপান্তরিত হয়। শীতে যে কোনো তরকারিতেই এই কুমড়া বড়ি যোগ করে আলাদা স্বাদ। রাজশাহীর বাগমারা উপজেলার চেউখালী গ্রামের পিচঢালা এই নিদারুণ পথ বেয়ে আমরা ছুটে চলেছি কুমড়া বড়ি তৈরির গ্রাম পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রামের দিকে। দেশের পথে বন্ধুরা, আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সাথে আছে আমি পান্না চৌধুরী। দেশের পথে আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আরো যুক্ত হয়েছেন সারোয়ার ভাই ও নয়ন ভাই। তারা দুজনই খুব ভ্রমণ পিপাসু মানুষ। আজ আমরা তিনজনে ছুটে চলেছি সেই বড়ি তৈরির গ্রামের দিকে। তো আপনাদের দেখাতে চলেছি কিভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কুমড়া বড়ি তৈরি হয়। বড়ি বানানোর শুরুতে এভাবেই কারিগররা খুব ভোরে সারা রাত ভিজিয়ে রাখা মাসকলাইয়ের ডাল গুঁড়ো করে মেশিনের সাহায্যে বড়ি তৈরির উপযোগী করে পেস্ট করে নেন। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বড়ি তৈরি গ্রাম হিসেবে খ্যাতি পাওয়া রাজশাহীর পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রাম থেকে। রাজশাহীর পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রামে প্রায় সবার কয়েক পুরুষের পেশা কুমড়ার বড়ি বানানো। সূর্যের রোদের উপর নির্ভর করে চলে এই গ্রামের মানুষের জীবন জীবিকা। কুমড়া ও মাসকলাইয়ের ডালের মিশ্রণ এভাবেই খুব ভালোভাবে ফেটানো হয়ে থাকে, যাতে করে উৎকৃষ্ট মানের কুমড়া বড়ি পাওয়া যায়। আশির দশকে 90-এর দশকে গ্রামে গ্রামে কুমড়া বড়ি দেওয়ার দৃশ্য ছিল নিয়মিত। শীতের মৌসুম এলেই খাবারে বাড়তি স্বাদ আনতে কুমড়ার বড়ি তৈরি করতে ব্যস্ত সময় পার করেন নারীরা। সুস্বাদু এই কুমড়া বড়ি শীতের একটি বিশেষ খাবারও বটে। এখানকার বেশিরভাগ পরিবারের আয়ের উৎস কুমড়া বড়ি। এসব পরিবারের নারীরা সাংসারিক কাজের পাশাপাশি সকল ক্লান্তিকে পেছনে ফেলে দীর্ঘ সময় দেন বড়ি তৈরিতে। বড়ি বানানোর আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয় মাসকলাইয়ের ডাল, তার সাথে পাকা চাল কুমড়া ছিলে ভেতরে বিচিযুক্ত নরম অংশ ফেলে কেটে কুচি কুচি করে নিতে হয়। এরপর কুমড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড়ে সারা রাত ঝুলিয়ে রাখতে হয়। সকাল হলেই সারা রাত ভিজিয়ে রাখা ডাল মেশিনে দিয়ে ডাল মিহি করে পেস্ট করা হয়। এরপর ডালের সঙ্গে কুমড়া মিশিয়ে যতক্ষণ না ডাল কুমড়ার মিশ্রণ হালকা হয় ততক্ষণ এই মিশ্রণ প্রক্রিয়া মেশিনের মাধ্যমে চলতে থাকে।